আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গাইবে এক খবর এলো শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? রাত্রি একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করে, ও মোহাম্মদ শোনো শোনো, এই দুনিয়াতে তোমার আগে তুমি যে শেষ নবী বলে প্রচার করছো, তুমি নবী মোহাম্মদ বলে প্রচার করছো, মুসলমান করছো, আমি তোমার কাছে কেমন করে কলমা পড়বো, কেমন করে আমি স্বীকার করব যে তুমি শেষ নবী মোহাম্মদ? এর প্রমাণ কি? এই দুনিয়াতে তোমার আসার আগে অন্যান্য পয়গম্বর অনেক নবীরা এসেছে, তারা এই দুনিয়াতে এসে অনেক কিছু তাদের মজেজা দেখিয়েছেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবীর আশা বাড়ির কামাল ছিল। কিন্তু তুমি মোহাম্মদ শেষ নবী বলে দাবি করো, আমি কেমন করে মানবো? আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। আমার নবী যখন আবার জিজ্ঞেস করলেন, বলো এই ইহুদি ভাই তুমি কি জিজ্ঞেস করতে চাও? সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, মোহাম্মদ শোনো শোনো, এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, আর তুমি যদি একদিনে একটা খেজুরের গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে মনে করবে হ্যাঁ তুমি সত্যি নবী, আর তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী মিচকি হেসে বলে, শোনো তোমার সামনে এই দানাটা আমি পুঁতে দিচ্ছি, আর কালকে এই জায়গায় তুমি এসে দেখবে শুধু একটা গাছ নয়, এই গাছেতে খেজুর হবে, সেই খেজুরটা তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তায় পড়ে গেল, ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে গাছ হবে আবার খেজুর হবে আমাকে খাওয়াবে। আবার ওই ইহুদি চিন্তা করছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, মোহাম্মদ যদি আসমানের চাঁদকে টুকরা করতে পারে, জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে, তাহলে একদিনে গাছ হওয়াটা সম্ভব, অসম্ভবের ব্যাপার নয়, হতেই পারে। তখন ইহুদি চিন্তা করলো, তাহলে আমি ফেঁসে গেছি কেন? সত্যিকারের গাছ যদি হয়ে যায় আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, আর আমার ইজ্জত চলে যাবে। কেন সেই ইহুদি একজন খুব ওই ইহুদিদের মধ্যে একটা খুব বড় ব্যক্তি ছিল, তাই সে চিন্তা করলো আমার তো ইজ্জত চলে যাবে, মানুষের কাছে সম্মান থাকবে না, আর মুহাম্মাদের কাছে আমাকে নত হয়ে কলমা পড়তে হবে। যখন এই কথা চিন্তা করে, সেদিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে, এবং বিনা দানার খেজুরটা হলো কি করে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার
মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয় ইহুদি চিন্তা করে দানা না থাকলে তাহলে গাছ হবে না বিনা দানা কি করে গাছ হবে না ইহুদি চিন্তা করে এই দানাটা তুলে নিয়ে যায় তাহলে আমাকে কলমা পড়তে হবে না আল্লাহ বলে থামো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সম্মান দিয়েছি এবং সম্মানী করে রাখবো সেদিন আরো কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় অনেক লোক ঝগড়া করেছে বলে শোনো মুহাম্মদকে বেইজ্জত করব চলো আমার সঙ্গে চলো আর সেখানে এসে কি ঘটনা ঘটে পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ গোগে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় মুহাম্মদ সব ঠিক আছে তুমি খেজুর দিলে তোমার গাছ হয়েছে আমি মেনে নিলাম কিন্তু তোমার খেজুরের মধ্যে দানা নেই কেন সব খেজুরের মধ্যে দানা আছে কিন্তু তোমার খেজুরের মধ্যে দানা নেই কেন আমার নবী দয়ার নবী আমার নবী মায়ের নবী যদি বলে তুমি চুরি করেছো কালকে তাহলে সে কষ্ট পাবে তার মনে কষ্ট পাবে আমার নবী কোনোদিন কারোর মনে কষ্ট দিইনি 63 বছর 3 দিন দুনিয়ার মধ্যে ছিলেন তো সেই নবী সেই ইহুদিকে কেমন করে কষ্ট দেয় আর কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল শুনলে ছোট্ট একটি আমার তরফ থেকে একটি গজল